বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কাল্লা মাছের প্রেমে পড়ে গিয়েছি। তো আমার কলিজার আপু ভাইদেরকে সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ পাক ভালো রাখছে। তো কেন বললাম কাল্লা মাছের প্রেমে পড়ে গেছি, আপনারা কে কি ভাষায় বলেন জানি না। আমাদের দেশে বলে কালীপুণ্যা মাছ বলে, আমার থেকে ওইটা বলতে ভালো লাগে না, আমার থেকে কাল্লা মাছ বলতে ভালো লাগে। ওইটার প্রেমে আমি পড়ে গেছি। কেন বললাম যে এই মাছটা আমি একদম ছোট ছোট করে ফিস করে আরো একদিন, আর মনে হয় গত পরশু দিনের আগের দিন রান্না করছি। মাসাল্লাহ এই মাছটা তখন রাঁধছিলাম, কিন্তু সরি সরি তখন রাঁধছিলাম আলু, রুই মাছ দিয়ে আলু দিয়ে। দেখি যে ওটা অনেক মজা লাগছে। ওই কারণে আজকে আবার এই কাল্লা মাছটা আবার এভাবে ফিস করে, ছোট ছোট করে ফিস করে, আবার বাজি করে, একটু রসাবুনা করলাম। যাবি তুই এখানে যা যা দিছে এটা তো এখানে বলার কিছু নাই। আমার কলেজের আপু ভাইরা যেভাবে সুন্দর করে রান্না করে, আমি তো সেরকম কোনো কিছু পারি না। যাই আমি পারি আর কি, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে কোনো রেসিপি না, আপনারা আবার কোনো কিছু বলবেন না। তো এই মাছটা এভাবে রান্না করলাম, মাশাল্লাহ মাছটা যে এত স্বাদ হয়, ওই জন্য আমি এটার প্রেমে পড়ে গেছি। কালী মাছ আর রুই মাছ এটা ভিন্ন ভিন্ন আছে, কিন্তু স্বাদ কিন্তু অন্যরকমের, কিন্তু কাঁঠাগুলা সেম। তো এই যে মাছটা এভাবে রান্না করলাম সুন্দর করে, একটু বাজি, আমরা তো মাছ সবাই বাজি করতে জানি, ওই জন্য বাজিটা আর দেখাইলাম না। মাছটা আমি প্রথমেতে একটু হালকা লবণ মরিচ দিয়ে মাকে বাজি করে, ভিডিওটা ভাজি টাজি করে সম্পূর্ণ ডিটেলে সব দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাহলে আমার কলেজার আপু ভাইরা দেখবে না। সে কারণে ভিডিওগুলা সব যেটা গুরুত্বপূর্ণ ওইটা দেখাই, এই আর কি। তো এই যে মাছটা মাসাল্লাহ হয়ে গেছে, এখানে আমি একটু ক্যাপসিকামও দিছি। ক্যাপসিকাম দিলে তরকারি কালারটাও সুন্দর একটা গ্রান আসে। কাঁচামরিচ আর ক্যাপসিকাম দুইটাই দিলে কেমন সুন্দর একটা গ্রান আসে, গ্রানে পেটটা ভরে যায়। তো যে আমার মাছটা হয়ে গেছে, এখানে আবার আমাদের নিজের দেশের হাতের শুটকি তৈরি করছে আমার এক বোনে। ওই বনে শুটকি দিছে, এগুলো অনেকদিন হয়েছে, কিন্তু এই যে শীত চলে গেছে শুটকির কথা আমার মনেই ছিল না। হঠাৎ আজকে মনে হয়েছে যে আমার ফ্রিজে আবার একটু বেগুন ছিল, ওই বেগুনে দেখি যে এখন আবার বেগুনের খোসাগুলো কিন্তু শক্ত হয়ে যায়। শক্ত হয়ে যাওয়ার কারণে আমি কি করলাম, বেগুনটাকে আপনার চুলে ফেললাম। চুলে বেগুনটা দিয়ে শুটকি দিয়ে আজকে রান্না চলতেছে। মাসাল্লাহ এই বেগুন তরকারিও যেমনই হোক, তরকারিটাও অনেক মজা হয়েছে। চামড়াটা চুলে ফেলে দেওয়ার কারণে তার মানে অন্যরকমের একটা স্বাদ হয়েছে বেগুনটা। নইলে বেগুন তেমন, এখন আবার সিজন চলে যাচ্ছে, শক্ত হয়ে গেছে চামড়াগুলা। তো আমার ভিডিওটা শেষের দিকে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিবেন, ছোট বোনটাকে পাশে রাখবেন। ভিডিওটা কোনো অংশে ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।